শ্রেয়া, মুখটা বন্ধ রাখ। তুই কি বলছিস এগুলো? তুমি চুপ করো তো। শ্রেয়া, কি হচ্ছে এটা? বৌদি তো ঠিকই বলছে। শোনো, তুমি এখন বিবাহিত। শ্রেয়া, হ্যাঁ বলো। এরকম জামা কাপড় পরে তুই কোথায় যাচ্ছিস? আমার বান্ধবীর বার্থডে আছে, আমি সেই পার্টিতেই যাচ্ছি। পার্টিতে যাচ্ছিস সেটা ঠিক আছে, কিন্তু তোর মনে হয় না এরকম জামা কাপড় পরে যাওয়াটা একটু বাজে দেখাচ্ছে? কিসের বাজে দেখাচ্ছে? এখনকার যুগের মেয়েরা তো এরকমই ড্রেস পরে, আর তুমি তো জানো আমার এই ড্রেস পরতে খুবই ভালো লাগে। ভালো লাগলেও তোর এখন বিয়ে হয়ে গেছে, আর এই বাড়ির একটা সম্মান আছে। এই ড্রেসটা পরে তুই প্লিজ বাইরে যাস না। তুই কোনো নর্মাল টি শার্ট পর, কোনো সমস্যা নেই। কিন্তু কেন পরবো না? এই ড্রেসটার মধ্যে কি এমন খারাপ আছে? আর আমাকে কোথায় খারাপ লাগছে দেখতে? কিন্তু এখন তো তোর বিয়ে হয়ে গেছে। আজকে তোর দাদা বাড়িতে নেই, কাজে গেছে, সেই জন্য। না হলে তোর দাদা তোকে এরম ভাবে দেখলে কতটা খারাপ ভাবতো। তুই শাখা পলা সিঁদুর কিচ্ছু করিস না, সেটা নিয়ে তোকে কেউ কিচ্ছু বলে না। শাখা পলা সিঁদুর পরে সবার সামনে প্রকাশ করে কি আমি বুঝিয়ে দেবো যে আমি বিবাহিত? ওই ছেলেরা তো সেটা করে না, তাহলে আমি কেন করব? আমি এরকম ভাবেই যাবো বাইরে। কিসের খারাপ লাগছে? আমাকে যথেষ্ট ভালোই লাগছে দেখতে। আমি তোকে সেটা বলছিই না, তোকে আমি কোনো ড্রেস পরতে বাধা দিচ্ছি না, কিন্তু এই ড্রেসটা একদমই ভালো লাগছে না। তুমি তো জানতে বিয়ের আগে আমি এরকম ড্রেস পরি, আমার মডার্ন হয়ে থাকতেই বেশি ভালো লাগে। তুমি এখন আমাকে বাধা দিচ্ছ কেন? একটা বাড়ির বউ এরকম একটা ক্রপ টপ স্লিভলেস টপ পরে বাইরে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা কর। সোসাইটিতে লোকজন কি বলবে যে এদের ছোট বউটা? বাড়ির বউ হয়েছে বলে কি আমার স্বাধীনতা চলে গেছে? বুঝতে পেরেছি, তোমার না আমাকে নিয়ে হিংসে হয়। আসলে তুমি তো এরকম ড্রেস পরতে পারো না, আমি পরছি সেটা তোমার সহ্য হচ্ছে না, এই জন্য তুমি আমাকে বাধা দিচ্ছ। তোমাকে তো ভালো লাগে না, কিন্তু আমাকে তো খুব ভালো লাগে, তাই না? এই জন্য। শ্রেয়া, মুখটা বন্ধ রাখ। তুই কি বলছিস এগুলো? তুমি চুপ করো তো। শ্রেয়া, কি হচ্ছে এটা? বৌদি তো ঠিকই বলছে। শোনো, তুমি এখন বিবাহিত, তাই জন্য একটা নিয়মে থাকাটা দরকার। বিবাহিত হয়েছে তো কি হয়েছে? আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি এই ড্রেস পরতে পারবো না? তুমি তো জানতে যে বিয়ের আগেও আমি এই ধরনের ড্রেস পরি। পাড়ার লোক কি বলবে, সোসাইটি কি বলবে? সবকিছুর একটা নিয়ম আছে শ্রেয়া। তুমি এই কাপড় পরে যাবে না বাইরে, বাস, এন্ড দ্যাটস ফাইনাল। আরে তোরা কেন ঝগড়া করছিস? আমি তো শ্রেয়াকে বোঝাচ্ছিলাম। আরো এমনি তুমি চুপ করো, তুমি তো কোনো কথাই বলো না। আর এত যখন প্রবলেম হচ্ছে, আমি যাবই না পার্টিতে। প্লিজ ওকে একটু বোঝাস। হ্যাঁ বৌদি, ঠিক আছে, আমি ওকে বলবো, তুমি চিন্তা নেই। কি হয়েছে শ্রেয়া? আজ এরম ভাবে তুমি ব্যবহার কেন করলে বৌদির সাথে? বৌদি তো একটাও কোনো খারাপ কথা বলেনি, ভালোর জন্যই বলেছে। কিন্তু তুমি নিজের বৌদিকে গিয়ে বোঝাও না। তোমরা তো সবাই জানতে বলো বিয়ের আগে যে আমি এরকম ড্রেস পরতে খুব পছন্দ করি, তাহলে কেন বারণ করছো? দেখো শ্রেয়া, তুমি এক বাচ্চা মেয়ে, তুমি বিবাহিত, তুমি আমার স্ত্রী, তাই জন্য এখন এরকম ড্রেস পরে বাইরে বেরোলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তাহলে কোথায় প্রবলেম হচ্ছে এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বান্ধবীর বাড়িতে বার্থডে পার্টিতেই তো যাচ্ছি, অন্য কোথাও তো যাচ্ছি না এই ড্রেস পরে। তুমি জিনিসটাকে ভুল বুঝছো। এখানে আমাদের একটা ফ্যামিলি সম্মানের ব্যাপার আছে। একটু রাগটাকে কমিয়ে তুমি একবার একটু ভেবে দেখো। আমাদেরকে দেখো, সবাই কত শ্রদ্ধা করে, কত সম্মান করে। আমাদের ফ্যামিলির একটা নাম আছে, আর সেই নামটা বাড়ির মহিলারাই সেটাকে ধরে রাখে। আর তোমাকেও তো কত সবাই শ্রদ্ধা করে। এবারে ভাবো, তুমি যদি এই ড্রেস পরে একা একা চলে যাও, তাহলে জিনিসটা কতটা খারাপ দাঁড়ায়। লোকেরা কথা বলবে, ছি করবে, কত কিছু। তোমাকে তো কেউ বারণ করেনি, তোমার যা ড্রেস পরার পরে তুমি বাড়ি থাকো। আর আমি তো আছি, আমার সাথে বেরোবে তুমি। কিন্তু একা একা যাওয়াটা, এটা তো ঠিক নয়, বলো? তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু বৌদি তো এই কথাটা আমাকে ঠিক মতো ভালোভাবে ভালোবেসেই বলতে পারতো, বলো? এইভাবে সবার সামনে কেন বললো? দেখো, সবাইয়ের বলার ধরন কিন্তু সব এক হয় না, কিন্তু ভালো তো সবাই তোমাকে বাসে, বলো? তাই জন্য তো এত বলছে, এত শাসন করছে। যাই হোক, তুমি কিন্তু বৌদির কাছে ক্ষমা চেয়ে নিও প্লিজ। ঠিক আছে। আর ড্রেসটা চেঞ্জ করে তোমার যেখানে যাওয়ার ছিল তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আরে শ্রেয়া, এইবার দেখ তোকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। শাড়ি পরে সিঁদুর পরে সত্যিই নিজেকে অনেকটা অন্যরকম লাগছে। সরি।
তোর যদি খারাপ লাগে। আসলে আমি তোকে ওরম ভাবে বলতে চাইনি। আরে না না, ভুল তো আমারই। আমার তোমাকে সরি বলা উচিত। তুমি আমাকে একদম চোখে আঙুল দিয়ে সঠিকটা বুঝিয়ে দিয়েছো। অনেক ধন্যবাদ। খুব সুন্দর লাগছে। এবারে তুই যা, সাবধানে যাবি কিন্তু, আর পৌঁছে একবার বলে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি বৌদি।